অসহ্য গরমে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও যে খবর পাওয়া যাচ্ছে তা উদ্বেগের। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। শিয়ালদায় মিত্র ইনস্টিটিউশনের সামনে ঝড়ে উপড়ে গেছে গাছ। ঝড় বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাতেও তার প্রভাব পড়েছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে, শিয়ালদার ছবি। একটি গাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখতে পাচ্ছেন গাছটি পড়ে যায় সেই গাড়িটির ওপর। অসহ্য গরমে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে। অসহ্য গরমে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো এই অসহ্য গরমে ঝড় বৃষ্টিতে খানিকটা রেহাই মিললেও অনেক জায়গা থেকে উদ্বেগের খবর আসছে। একেবারেই তাই, দেখো এটা একেবারেই একটা দ্বৈত বিষয় বলা চলে। কারণ একটা অসহ্য গরমের পর কালবৈশাখীর একটা প্রভাব, এবং এই প্রভাব কিন্তু আগামী রোববার অবধি থাকবে, সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে দিচ্ছে। বিশেষ করে আগামীকাল অর্থাৎ শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজকে যেমন হলো তার থেকেও বেশি থাকবে। আজকে ঝড় বৃষ্টি কোথায় হলো? কলকাতায় আমরা দেখেছি ঝড় বৃষ্টি, হাওড়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঝড় বৃষ্টির প্রভাব, এবং তার জেরে যেটা পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারিতে যেটা দেখা গেছে যে বজ্রপাতের জেরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী একজন চাষ করতে গেছিলেন, তার মৃত্যু হয়েছে। এবং তার পাশে আমরা দেখেছি হচ্ছে ভীমপুর বা অন্যান্য জায়গায় নদিয়ার, সেখানে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টির ফলে, কারণ এই সময় প্রচুর ফসল রয়েছে এবং সেখানে ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। কিন্তু যেটা বাস্তব যে এই যে ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর যে প্রভাব, সেটা আপাতত রোববার অবধি প্রায় প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে সেই সম্ভাবনা রয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলায় শুধুমাত্র বৃষ্টি হয়েছে এমন নয়, ঝোড়ো হাওয়ার দাপট অত্যন্ত বেশি ছিল এবং সেটাও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। কিন্তু সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে গরমের যে অস্বস্তি সেটা কিন্তু অনেকটা কমছে, কারণ যেদিনই ঝড় বৃষ্টি হচ্ছে পরদিন দেখা যাচ্ছে যে তাপমাত্রা এই বৈশাখেও 20 ডিগ্রির নিচে নেমে আসছে। এই পরিস্থিতি আগামী দিন 3 বজায় থাকবে। আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির প্রভাব কিছুটা বেশি থাকবে এমনটাই আশঙ্কা করা, এবং তার জেরে কিছুটা আবহাওয়ার দিক থেকে স্বস্তি মিললেও অন্যান্য ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং আরেকটা বলে রাখা দরকার যে আজকের যে ঝড় বৃষ্টি তাতে কিন্তু কলকাতা এবং শহরতলি লোকাল ট্রেন পরিষেবায় কিছুটা প্রভাব পড়েছে। বিশেষ করে শিয়ালদা শাখা, শিয়ালদা যে ডিভিশন তার মেন লাইন এবং বনগা শাখা, এই দুটি জায়গাতে কিছুটা প্রভাব পড়েছে। বিরাটিতে একটি গাছ ভেঙে পড়েছিল, তার জেরে বনগা এবং হাসনাবাদ শাখায় প্রত্যেকটি ট্রেনই মোটামুটি 15 থেকে 20 মিনিট দেরিতে চলাচল করছে। মেন লাইনেও কিছুটা প্রভাব পড়েছে, যদিও হাওড়া ডিভিশনে তেমন কিছু এখনো পর্যন্ত প্রভাব লক্ষ্য করা যায়নি। ধন্যবাদ অরিত্রিক।